ছেলে অস্ট্রেলিয়া থাকে। প্রতি মাসে বাবার অ্যাকাউন্টে টাকা পাঠায়। বাবা সেখান থেকে কিছু টাকা তুলে সংসার চালায়। বাকি টাকা জমা থাকে অ্যাকাউন্টে। গত 2 বছর এভাবেই চলছে তাদের সংসার। এরই মধ্যে ছেলের পাঠানো টাকা জমা হতে হতে 10 লাখে পরিণত হয়েছে। এবার ছেলে সেই টাকা তার মায়ের নামে ফিক্সড ডিপোজিট করে রাখতে চায়। বাবাও তাতে খুশি। আজ বাবা মা স্টেট ব্যাংক চন্দননগর শাখায় আসেন। তারা যখন আমার সামনে বসা, এ সময় ছেলে আমাকে ফোন করে অনুরোধ করে আমি যেন পুরো 10 লাখ টাকা তার মায়ের হাতে কিছুক্ষণের জন্য তুলে দিই। সেই ছেলের কামাইয়ের টাকা নিজ হাতে ছুঁয়ে দেখবে। তার কথা শুনে আমি কিছুক্ষণ চুপ হয়ে গেলাম। মায়ের সেই ছোট্ট খোকাটি আজ অনেক বড় হয়েছে। সে কেবল তার কামাইয়ের টাকা পরিমাণ বা সংখ্যা দিয়ে মাকে বোঝাতে চায় না, মায়ের চোখে দৃশ্যমান করাতে চায়। দেখো মা, এই টাকা তোমার খোকা তোমার জন্য জোগাড় করেছে। ছেলের কথাগুলো শুনছিলাম আর মনে মনে ভাবছিলাম ছোট্টবেলার বীর পুরুষ কবিতাটির কথা। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবকিয়ে তোমার পাশে পাশে। আজকাল তো অনেক মায়েরা জানতেই পারে না তার ছেলের রোজগারের খবর। প্রতিটি মায়ের এমন একটি করে বীর পুরুষ থাকুক। আসলে বাবা মায়ের ঋণ কখনো টাকা দিয়ে শোধ করা যায় না। তবে বাবা মায়ের মুখে হাসি ফোটানোর জন্য সন্তানের একটু ইচ্ছেই যথেষ্ট। এই বীর পুরুষ সন্তানটি আজকের এই আচরণে মায়ের মনে যে প্রশান্তি বয়ে গেছে তার কোনো মূল্যায়ন হতে পারে না। প্রতিটি ঘরে ঘরে এমন সন্তান জন্ম নিক যাদের ব্যবহারে মায়ের মন শান্ত হয়ে যায়। লেখা সংগৃহীত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু।